বেসিক নেটওয়ার্কিং ফর ইথিক্যাল হ্যাকিং সিরিজের তৃতীয় পর্বে স্বাগতম। সাইবার সিকিউরিটিতে দক্ষ হয়ে উঠতে আমাদের যে বিষয়গুলো আয়ত্ত করার প্রয়োজন হয়ে থাকে তার মধ্যে প্রথমটি হলো নেটওয়ার্কিং। তাই নেটওয়ার্কিংয়ের অন্তত বেসিক কিছু ধারণা আপনাকে রাখতেই হবে, কারণ ইন্টারনেট নির্ভর ডিজিটাল পৃথিবীতে সকল ডেটাই আদান প্রদান করা হচ্ছে এই নেটওয়ার্কিংয়ের উপর ভিত্তি করে। আর তাই এই সিরিজে আমরা শুধুমাত্র ইথিক্যাল হ্যাকিং রিলেটেড বেসিক কিছু নেটওয়ার্কিং টার্ম নিয়ে আলোচনা করছি। আগের দুটি পর্বে আমরা ম্যাক অ্যাড্রেস, আইপি অ্যাড্রেস, বিভিন্ন ধরনের প্রোটোকল এবং পোর্ট নম্বর সম্পর্কে জেনেছিলাম। সেই ধারাবাহিকতায় আজকে আমরা ওএসআই মডেল এবং টিসিপি আইপি প্রোটোকল স্যুট সম্পর্কে বিস্তারিত জানব, কারণ নেটওয়ার্কিং ভালোভাবে বুঝতে হলে এই মডেলগুলো সম্পর্কে অবশ্যই ধারণা রাখতে হবে। ভিডিও শুরুতেই অনুরোধ, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিন। আপনারা দেখছেন আমাদের ক্যানভাস, সাথে আছে রফিকুল ইসলাম বিজয়। এবার আসুন আজকের ভিডিওটি শুরু করা যাক। ওএসআই মডেল। গত পর্বে আমরা জেনেছি নেটওয়ার্কভুক্ত ডিভাইসগুলো একে অপরের সাথে কিভাবে যোগাযোগ করবে তার কিছু নির্দিষ্ট নিয়মকানুন আছে। এসব নিয়মকানুনকে একত্রে বলে প্রোটোকল। এখন এই প্রোটোকলগুলোর সমন্বয়ে একটি মডেল তৈরি করা হয়েছে, আর এই মডেলটিকে বলা হয় ওপেন সিস্টেমস ইন্টারকানেকশন মডেল বা সংক্ষেপে ওএসআই মডেল। নেটওয়ার্কের ডিভাইসগুলো পরস্পরের সাথে কিভাবে যোগাযোগ করবে তার নিয়ম বলে দেওয়া হয়েছে এই মডেলে। 1977 সালে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন বা আইএসও কর্তৃক এই আধুনিক কমিউনিকেশন মডেলটি তৈরি করা হয়েছে। এটি একটি সর্বজন স্বীকৃত তাত্ত্বিক মডেল। তাই নেটওয়ার্কিং বুঝতে হলে ওএসআই মডেল সম্পর্কে ধারণা রাখা আবশ্যক। ওএসআই মডেলে 7টি লেয়ার বা স্তর রয়েছে। এগুলো হলো অ্যাপ্লিকেশন লেয়ার, প্রেজেন্টেশন লেয়ার, সেশন লেয়ার, ট্রান্সপোর্ট লেয়ার, নেটওয়ার্ক লেয়ার, ডেটা লিঙ্ক লেয়ার এবং ফিজিক্যাল লেয়ার। প্রতিটি লেয়ারে নির্দিষ্ট ডিভাইস নির্দিষ্ট কাজ করে থাকে। ডেটা আদান প্রদানের জন্য এই 7টি লেয়ারকে অবশ্যই তাদের ক্রম মেনে চলতে হবে। প্রতিটি লেয়ারকে তার আগের অথবা পরের লেয়ারের জন্য ডেটা প্রস্তুত করতে হবে এবং এক একটি লেয়ার অতিক্রমের সময় র্যাপিং বা এনক্যাপসুলেশন পদ্ধতিতে ডেটার সাথে হেডার তথ্য যোগ করে দেওয়া হয়। যে ডিভাইস থেকে ডেটা পাঠানো হচ্ছে অর্থাৎ উৎস ডিভাইসে ডেটা এই 7টি লেয়ারের উপর থেকে নিচের দিকে প্রবাহিত হতে থাকে। অর্থাৎ ইউজার যখন ডেটা পাঠাবে তখন প্রথমে তা অ্যাপ্লিকেশন লেয়ার থেকে যাত্রা শুরু করে সবশেষে ফিজিক্যাল লেয়ারে পৌঁছাবে। এরপর ডেটা উৎস ডিভাইসের ফিজিক্যাল লেয়ার থেকে গন্তব্য ডিভাইসের ফিজিক্যাল লেয়ারে যাবে। অতঃপর গন্তব্য ডিভাইসের ফিজিক্যাল লেয়ার সেটি বিপরীত ক্রমে উপরের লেয়ারগুলোতে পাঠাতে থাকবে এবং শেষ পর্যন্ত ডেটা গন্তব্য ডিভাইসের অ্যাপ্লিকেশন লেয়ারে পৌঁছাবে। এভাবেই ওএসআই মডেলকে ভিত্তি করে কোনো নেটওয়ার্কের দুটি ডিভাইসের মধ্যে ডেটা আদান প্রদান হয়ে থাকে। এবার আসুন এই 7টি লেয়ার সম্পর্কে সংক্ষেপে জেনে নেই। 1. ফিজিক্যাল লেয়ার। ওএসআই মডেলের সবচেয়ে নিচের লেয়ার হলো এই ফিজিক্যাল লেয়ার। এই লেয়ার একটি ডিভাইসের সাথে অপর ডিভাইসের সংযোগ ঘটায়। ফিজিক্যাল লেয়ার ঠিক করে দেয় কোন পদ্ধতিতে এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে সিগন্যাল ট্রান্সমিট হবে, ইলেকট্রিক সিগন্যাল বা ডেটা বিট ফরম্যাট কী হবে ইত্যাদি। ফিজিক্যাল লেয়ারে ডেটা বিট টু বিট ট্রান্সফার হয়ে থাকে। এই লেয়ারে ব্যবহৃত নেটওয়ার্ক ডিভাইসগুলো হলো অ্যাডাপ্টার, রিপিটার, হাব, কেবল ইত্যাদি। 2. ডেটা লিঙ্ক লেয়ার। এটি ওএসআই মডেলের দ্বিতীয় লেয়ার। এই লেয়ারের কাজ হলো ফিজিক্যাল লেয়ারের মাধ্যমে এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে ডেটাগ্রামকে ত্রুটিমুক্তভাবে প্রেরণ করা। এই লেয়ার দুটি ডিভাইসের মধ্যে লজিক্যাল লিঙ্ক বা ভার্চুয়াল সার্কিট তৈরি করে। ডেটা লিঙ্ক লেয়ার ডেটাগ্রামের সাথে ফিজিক্যাল অ্যাড্রেস বা ম্যাক অ্যাড্রেস যোগ করে এবং ডেটাকে ফ্রেমে পরিবর্তন করে। 3. নেটওয়ার্ক লেয়ার। এটি ওএসআই মডেলের তৃতীয় লেয়ার। এই লেয়ারে ফ্রেমগুলো প্যাকেটে রূপান্তরিত হয়। নেটওয়ার্ক লেয়ারের কাজ হলো অ্যাড্রেসিং ও প্যাকেট ডেলিভারি। এই লেয়ারে এনক্যাপসুলেশনের মাধ্যমে ডেটা প্যাকেটে উৎস এবং গন্তব্যের নেটওয়ার্ক অ্যাড্রেস যোগ করা হয়। এই দুটো অ্যাড্রেসই লজিক্যাল অ্যাড্রেস। এই দুটো অ্যাড্রেস না থাকলে ডেটাগ্রাম গন্তব্য কম্পিউটারে পৌঁছাবে না। এই নেটওয়ার্ক লেয়ারেই রাউটার ব্যবহৃত হয়ে থাকে।
4. ট্রান্সপোর্ট লেয়ার, এটি ওএসআই মডেলের চতুর্থ লেয়ার। এই লেয়ারের কাজ হলো ডেটাকে নির্ভরযোগ্যভাবে অন্য ডিভাইসে পৌঁছানো নিশ্চিত করা। এটি করার জন্য ট্রান্সপোর্ট লেয়ার ডেটা প্যাকেটগুলোকে ক্ষুদ্রতর অংশ বা সেগমেন্টে রূপান্তরিত করে। এরপর এই লেয়ার ডেটা সেগমেন্টগুলো পৌঁছানোর জন্য দুই ধরনের ট্রান্সমিশন ব্যবহার করে। একটি হলো কানেকশন ওরিয়েন্টেড আর অন্যটি হলো কানেকশনলেস। 5. সেশন লেয়ার, এই লেয়ারের কাজ হলো উৎস ও গন্তব্য ডিভাইসের মধ্যে সংযোগ গড়ে তোলা, সেই সংযোগকে নিয়ন্ত্রণ করা বা ধরে রাখা এবং প্রয়োজন শেষে সংযোগ বিচ্ছিন্ন করা। সেশন লেয়ার ডেটা পাঠানোর জন্য 3টি পদ্ধতি ব্যবহার করে থাকে। এগুলো হলো সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স এবং ফুল ডুপ্লেক্স। 6. প্রেজেন্টেশন লেয়ার, এই লেয়ার নেটওয়ার্ক সার্ভিসের জন্য ডেটা ট্রান্সলেটর হিসেবে কাজ করে। এছাড়া এই লেয়ারটি আরও যেসব কাজ করে থাকে তা হলো ডেটা কনভার্সন, ডেটা কম্প্রেশন, ডেটা এনক্রিপশন, ডিক্রিপশন ইত্যাদি। এই লেয়ার ডেটাকে তার পরবর্তী লেয়ারের বোধগম্য ফরম্যাটে রূপান্তর করে। প্রেজেন্টেশন লেয়ারে ব্যবহৃত ফরম্যাটগুলো হলো জেপিজি, এমপিইজি ইত্যাদি। 7. অ্যাপ্লিকেশন লেয়ার, এটি ওএসআই মডেলের সপ্তম লেয়ার। অ্যাপ্লিকেশন লেয়ার ইউজার ইন্টারফেস প্রদান করে, অর্থাৎ ইউজার ও নেটওয়ার্ক সার্ভিসের মধ্যবর্তী উইন্ডো হিসেবে কাজ করে এবং নেটওয়ার্ক ডেটা প্রসেস করে। এছাড়া এই লেয়ারটি আরও যেসব কাজ করে থাকে তা হলো রিসোর্স শেয়ারিং ও ডিভাইস রিডিরেকশন, রিমোট ফাইল অ্যাক্সেস, ডিরেক্টরি সার্ভিস, ইলেকট্রনিক মেসেজিং ইত্যাদি। টিসিপি/আইপি প্রোটোকল স্যুট, আমরা গত পর্বে জেনেছিলাম কয়েকটি প্রোটোকল যখন একত্রে কাজ করে তখন তাকে বলে প্রোটোকল স্যুট বা প্রোটোকল স্ট্যাক। এরকমই একটি প্রোটোকল স্যুট হলো টিসিপি/আইপি। এটি হচ্ছে ইন্টারনেটে ব্যবহারের জন্য প্রোটোকল স্যুট। তাছাড়া এটি ল্যান, ম্যান এবং ওয়ান নেটওয়ার্কেও ব্যাপকভাবে ব্যবহার হয়ে থাকে। উইন্ডোজ, ইউনিক্স, লিনাক্স ও ম্যাকিনটশের মতো প্রধান সবগুলো অপারেটিং সিস্টেমে এটি ব্যবহার করা যায়। তাই পুরাতন তথাপি সর্বাধিক ব্যবহৃত এই টিসিপি/আইপি প্রোটোকল স্যুটটি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রোটোকল স্যুটে অনেকগুলো প্রোটোকল রয়েছে। তাদের মধ্যে দুটি প্রোটোকল হলো টিসিপি এবং আইপি, আর এই দুটো নাম অনুসারেই এই প্রোটোকল স্যুটের নাম দেওয়া হয়েছে। এছাড়া একে ডিওডি অথবা আরপানেট নামেও ডাকা হয়। টিসিপি/আইপি মডেলে 4টি লেয়ার রয়েছে। এগুলো হলো 1. নেটওয়ার্ক অ্যাক্সেস বা নেটওয়ার্ক ইন্টারফেস লেয়ার, 2. ইন্টারনেট লেয়ার, 3. হোস্ট টু হোস্ট বা ট্রান্সপোর্ট লেয়ার এবং 4. প্রসেস বা অ্যাপ্লিকেশন লেয়ার। নেটওয়ার্ক ইন্টারফেস লেয়ার, এটি ওএসআই মডেলের ফিজিক্যাল ও ডেটা লিঙ্ক লেয়ারের সমতুল্য। এর কাজ হলো নেটওয়ার্কে ডেটা ট্রান্সমিট করা। ইন্টারফেস লেয়ারে কাজ করা প্রোটোকলগুলো হচ্ছে ইথারনেট, টোকেন রিং, এফডিডিআই, পিপিপি, আইএসডিএন, ফ্রেম রিলে ইত্যাদি। ইন্টারফেস লেয়ারে কাজ করা এই প্রোটোকলগুলো নেটওয়ার্ক মিডিয়া অ্যাক্সেসের নিয়মগুলো বর্ণনা করে। ইন্টারনেট লেয়ার, এটি ওএসআই মডেলের নেটওয়ার্ক লেয়ারের সমতুল্য। এই লেয়ারে কোনো নেটওয়ার্কের ডিভাইসগুলোর লজিক্যাল অ্যাড্রেসিং ও রাউটিং করে থাকে। এই লেয়ারের 4টি গুরুত্বপূর্ণ প্রোটোকল হলো ইন্টারনেট প্রোটোকল বা আইপি, এআরপি, আরএআরপি এবং আইসিএমপি। ট্রান্সপোর্ট লেয়ার, এই লেয়ারের প্রোটোকলগুলোর কাজ হলো দুটো ডিভাইসের মধ্যে প্রান্তীয় যোগাযোগ ঘটানো। এই লেয়ারে দুটি প্রোটোকল রয়েছে। এগুলো হলো ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল বা টিসিপি এবং ইউজার ডেটাগ্রাম প্রোটোকল বা ইউডিপি। টিসিপি হলো কানেকশন ওরিয়েন্টেড কমিউনিকেশন সার্ভিস আর ইউডিপি হলো কানেকশনলেস সার্ভিস। গত পর্বে আমি টিসিপি, ইউডিপি সহ বেশ কিছু প্রোটোকল নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। না দেখে থাকলে ভিডিওটি অবশ্যই দেখে নেবেন। অ্যাপ্লিকেশন লেয়ার, এটি ওএসআই মডেলের অ্যাপ্লিকেশন, প্রেজেন্টেশন এবং সেশন লেয়ারের সমতুল্য। এই লেয়ারে অনেকগুলো প্রোটোকল রয়েছে। এরা বিভিন্ন ধরনের নেটওয়ার্ক সার্ভিস দিয়ে থাকে, যেমন ফাইল ট্রান্সফার করা, ইমেল পাঠানো ইত্যাদি। অ্যাপ্লিকেশন লেয়ারের কয়েকটি প্রোটোকল হচ্ছে এফটিপি, টিএফটিপি, এসএমটিপি, এসএনএমপি, টেলনেট, এইচটিটিপি, ডিএনএস, ডিএইচসিপি ইত্যাদি। আজকের পর্বে আমরা টিসিপি/আইপি এবং ওএসআই রেফারেন্স মডেল সম্পর্কে জেনেছি। আসলে এদের সম্পর্কে স্বচ্ছ ধারণা ছাড়া পরিপূর্ণভাবে নেটওয়ার্কিং আয়ত্ত করা সম্ভব নয়। তাই ইথিক্যাল হ্যাকিং ও সাইবার সিকিউরিটির ক্ষেত্রে এই মডেল দুটোর বিশেষ গুরুত্ব রয়েছে।
এই সিরিজের আগামী পর্বগুলোতে ইনশাআল্লাহ ইথিক্যাল হ্যাকিং রিলেটেড আরও কিছু নেটওয়ার্কিং টার্ম নিয়ে হাজির হব। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিন, আর প্রশ্ন বা মতামত থাকলে কমেন্ট করে জানান। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ।